শুল্ক বৃদ্ধি দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা। প্রিয় দর্শক, বাজারে চলছে বেচা বিক্রি এবং এই শুল্ক বৃদ্ধি কেনই বা হয়েছে এবং আজকে দুই এক টাকা একটু বৃদ্ধি কেনই বা হয়েছে সেটা আমরা আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি একজন ইম্পোর্টার প্লাস একজন ব্যবসায়ীর সাথে যুক্ত হয়ে। আজকে বার্তাকে জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নজরুল ভাই কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। ভাইজান বেচা বিক্রি কেমন ছিল? আছে, বিক্রি আছে, মাল আমদানি আছে, প্রচুর বিক্রি আছে। বিক্রিও আছে। জি। বাজার কি বৃদ্ধি হয়েছে? বাজার একটু বাড়ছে। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি ঢাকা থেকে এখন অধিকাংশ পেঁয়াজ গ্রাম সাইডে চলে যাচ্ছে। জি সবাই নাকি দেশে যাবে নির্বাচনকে কেন্দ্র করে। জি জি। এখন সবাই যদি ঢাকা যদি না যাইতো তাহলে সরি গ্রামে যদি না যাইতো তাহলে আজকে বাজারটা কোথায় দাঁড়াইতো ভাই? না, বাজার আজকে মালে প্রচুর বেচা কেনা আছে। আপনার অ্যানালাইসিস কি বলে যে আজকে বাজার কোথায় দাঁড়াইতো? না না, বাজার একটু বাড়তো, কিন্তু তারপরেও আছে যে পরিমাণ মাল আমদানি হয়েছে সে যে বাজার দেখা 30 টাকার কথা ছিল, কিন্তু প্রচুর আমদানি হয়েছে, প্রচুর বেচা কেনা হয়েছে। আচ্ছা, মানে আপনার কথা অনুযায়ী আমদানি প্রচুর, বাজার হ্যাঁ। 30 টাকা হওয়ার কথা ছিল। কথা ছিল, হ্যাঁ। 30 টাকা বাজার হয় না না। না, আজকে বিক্রি করলাম 38 39 40 পর্যন্ত বিক্রি করলাম। 40 পর্যন্ত বাজার গিয়েছিল। জি। আচ্কা, এই বাজার কি 40 টাকা পেঁয়াজ আছে? হ্যাঁ, আমি বিক্রি করছি তো। আপনি বিক্রি করতেছেন? জি জি। আচ্ছা, তার মানে সেটা ভালো মানের। ভালো মানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই, এখন আমার কথা হচ্ছে যে ভাই এই পেঁয়াজের যে দাম রয়েছে আর সামনে তো বাজার আবার কমে যাবে। বাজার এক সপ্তাহ বাজার ভালো থাকবো। বাড়তি বাজার থাকবে, তারপরে কমে যাবে। এক সপ্তাহ, তার মানে এক সপ্তাহ বাজার হ্যাঁ, বেশি থাকবে, বেশি থাকবে। তারপর বাজার ডাউন হবে। মানে রোজা উপলক্ষে সবাই একটু মাল আমদানিরা যতই হোক খেয়ে যাবো, বেচানো হবে। আচ্ছা 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 আচ্ছা। এই যে কৃষকরা আপনাদের ঘরে এসে, আপনি একটা ইম্পোর্টার আমি জানি, আপনাকে ইম্পোর্টার, আপনাদের ঘরে কৃষকরা এসে আপনাকে এলসির বিষয়ে প্রশ্ন করে, জি। কি অবস্থা এলসির বিষয়ে কেমন কি সংবাদ আছে? তো এই বিষয়ে আমরা কিছু জানতে চাই যে কি প্রশ্ন করেছিল কৃষক এবং এলসির কি বর্তমান কি আভাস পাচ্ছেন, কেমন কি এলসির না, এলসি আপাতত বন্ধে আছে। নতুন যে অ্যাপ্লিকেশন আমরা করছিলাম এগুলি এখন আপাতত বন্ধে আছে। বাজার ঊর্ধ্বমুখী হলে তখন দিতে পারে। তখন ওই সময় বলছিল রোজার প্রথম সপ্তাহ, মানে রোজার আগে আইপি দেওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বাজার নিম্নমুখী, সে আইপি দিব না। আচ্ছা, মানে রমজানের আগে আইফি দেওয়ার কথা ছিল, মানে সম্ভাবনা ছিল, হ্যাঁ। এলসির পারমিশন দেওয়ার কথা ছিল, জি জি জি। সেটা দেওয়া না, হয় নাই। আমি তো আপনার কাছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে তো লোকজন আসতেও দেখেছি, জি। তারা কি না, বলছে? ওরা আসছিল, ওরা আমাদের কাছে একটা একটা বাজার সম্বন্ধে রিপোর্ট নিয়ে গেছে, কিন্তু আমরা এক কথা বলছি যে এই মুহূর্তে আইপি কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ আছে, এই পেঁয়াজ আরো 3 মাস সুন্দর মানে চলে যাবে। হ্যাঁ, আবার 15-20 দিন পরে এসে বলবো হালি পেঁয়াজ। সুতরাং এই মুহূর্তে বাইরের পেঁয়াজের কোনো প্রয়োজন নেই। বাহিরের পেঁয়াজের কোনো প্রয়োজন না নেই। না। আজকে আপনাদের ঘরে বলটা কত বস্তা পেঁয়াজ আমদানি হয়েছে? আমদানি ছিল, প্রচুর আমদানি ছিল। কি পরিমাণ আমদানি হয়েছে বলা যায়? আমদানি প্রতি 300-350 বছর তো হবেই। মাশাল্লাহ মাশাল্লাহ। ভাইজান, এখন যে পেঁয়াজগুলো আমরা মার্কেটে দেখতে পাচ্ছি, এই পেঁয়াজের মূল্য তালিকা আজকে সর্বোচ্চ যেটা উচ্চ বাজার ছিল, আমরা যদি আবারও জানতে চাই জি। সেটা কত যাচ্ছে? না, আজকে আমি বিক্রি করলাম সর্বনিম্ন মূল্য 35 টাকা, সর্বোচ্চ 39 টাকা। 39 জি টাকা। জি। 40 টাকা বাজার আছে? টুকিটাকি, এটা বাজার না। আচ্ছা, তার মানে আমাদের মূল বাজার হচ্ছে যাই কত? 35 থেকে 39 টাকা। 35 থেকে 39 টাকা। এই যে কৃষকরা যে পেঁয়াজ নিয়ে আসছে, এই পেঁয়াজের যে দাম রয়েছে এবছর কি পাবে ন্যায্য? না, বাজার খুব একটা বাড়বে না, অথবা আর 1-2টা বাড়তে পারে, খুব একটা বাজার বাড়বে না। কিন্তু এক সপ্তাহ পরে বাজার আবার 30 টাকার মধ্যে এসে পড়বে। আচ্ছা, আপনার কি মনে হয় আমাদের দেশের ক্রেতারা 50 টাকা পেঁয়াজের দাম, পেঁয়াজের কেজি কিনে খাইতে পারবে? হ্যাঁ, এই বছর পেঁয়াজ বাজার কমে থাকবে। আচ্ছা, না বলতেছি 50 টাকা কেজি কিনে খাইতে কোনো সমস্যা হবে? না না, বাজার 50 টাকা দিতে, খুচরা বাজারে 60 টাকা বিক্রি হয়, কোনো সমস্যা নাই। 60 টাকা বিক্রির কোনো না সমস্যা না, নেই? কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে বাজার যদি সরকার যদি একটা মূল্য তালিকা বেঁধে দেয় কৃষক এবং ক্রেতাদের জন্য, তাহলে ভালো হয় না? না, কিস্তি কাঁচামালে কোনো সরকার রেট দিয়ে মাল নিয়ন্ত্রণ করতে পারবে না। মানে আমদানি হইলে বাজার কমবে, আমদানি কম বাজার বাড়বে, এটি বাস্তবতা। কিন্তু আজকে শ্যামবাজার যে পরিমাণ আমদানি হয়েছে, বাজার থাকার কথা ছিল 30 টাকা, কিন্তু বাজার আজকে 35 থেকে 38 টাকা, 39 টাকা, টুকিটাকে 40 টাকা বেচা কেনা হয়েছে। তার মানে নজরুল ভাই, আপনার কথায় দাঁড়াচ্ছে যত যাই হয়ে যাক বাজার বেশি বাড়বে না, না, বাজার খুব একটা বাড়বে না। তাই না? মানে আমাদের কৃষকরা ভুক্তভোগী হবে না এই পেঁয়াজ নিয়ে। না, আমাদের কৃষকরা খুব একটা মানে আশা করতে পারে না যে বাজার 50-60 হবে, তা হবে না। কিন্তু এই বাজার 3-4টা দিন, মানে 15-16 তারিখ পর্যন্ত বাজারটা ভালো থাকবে, এখন বাজার কমে যাবে। আর আজকে যে ব্যাপারী যে মালগুলি 32, 33, 35 বেচেন হাইয়েস্ট,
আর কৃষকের মালগুলো বিক্রি হচ্ছে 35 টাকা থেকে সর্বোচ্চ 38, 39, 40 টাকা প্রকৃতি বিক্রি হচ্ছে। কিন্তু কৃষকের মালে বাজার একটু বেশি থাকে, মালের আচ্ছা চাহিদা বেশি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর কৃষকরা তো একবার লট বিক্রি করে দেয়, জি জি জি। একসাথে 1 টাকা কমা বিক্রি করে না, দেয়। কৃষকরা তো কি এক এক জমির মাল তো এক এক জায়গা টানে, আর ব্যাপারী মাল হলো 5-7টা কৃষকের মাল একসাথে করে গড় করে মাল আনে, সেক্ষেত্রে ব্যাপারী মালের চাহিদা একটু কম, কৃষকের মালের চাহিদা একটু বেশি। আচ্ছা, তাহলে ব্যাপারীর পেঁয়াজের চাহিদা তাহলে কবে হবে সামনে? ব্যাপারী মানে কৃষকের মাল শেষ হয়ে গেলে, কৃষকের শ্যাম্বার মাল না আসে, তখন আবার ব্যাপারীর মাল তখন যখন হাটে উঠবে, তখন দেখা যাচ্ছে ওই জায়গা থেকে এরা মাল কিনে আনে, তারপরে এরা একটু লাভ করবে আর কি। তার মানে সবার জন্য একটা সিজন আছে, জি 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 জি। তাই না? না, মুড়ি কাটার সিজনটা মূলত হইলো দেখা গেছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাস মোটামুটি কৃষকের যে মুড়ি কাটা পেঁয়াজটা বিশেষ করে শ্যামবাজারে নিয়ে আসে, এবং এদের মালের চাহিদা বেশি থাকে। সেই ক্ষেত্রে দেখা গেছে আজকে যেমন শ্যামবাজারে আমাদের এই ব্যাপারীর মাল বিক্রি হয়েছে 32 থেকে সর্বোচ্চ 35, আর কৃষকের মাল সর্বনিম্ন বিক্রি হচ্ছে 35 টাকা, সর্বোচ্চ 38, 39 টাকা। কারণ 3-4 টাকা বেশি, এই কারণে বেশি তাদের মানের গুণগত মান ভালো, এবং মান হইলো মাল বাছাই করে আনে, কাটি কুটি বাচ্চা আনে। সেই হিসেবে কৃষকের মালের সাথে ব্যাপারী মাল প্রতিযোগিতা করে টিকতে পারবে না। আচ্ছা, ভাই শুনতে পেলাম রসুনের দাম নাকি একটু বাড়ছে, রসুন বাজার বাড়ছে। তার রসুন কত চলছে? রসুনের বাজার সবচেয়ে ভালো হচ্ছে 100 টাকা। জি, 100 টাকা জি, পুরাতন। পুরান। আর আর নতুন নতুন হচ্ছে 65-70 টাকা। 65-70 টাকা বিক্রি চলছে। জি জি ভাই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ চলছে তো ভাই? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাই যারা আপনাদের ঘরে সরকার, আপনারা যারা আছে, আপনাদের কি অবস্থা ভাই? না, আছে এখন মোটামুটি বেচা কেনা ভালো আছে, এখন ভালো আছে। আচ্ছা, ভাই এটা আলুর কৃষকদের বিষয়ে যদি না, জানতে চাই। আলু বাজার খুব খারাপ অবস্থা, 8 টাকার থেকে সর্বোচ্চ বাজার 11টা, 11.5 টাকা। আলু বাজারটা এই মুহূর্তে সরকার এক্সপোর্ট করা দরকার, তাহলে আলু বাজারটা কৃষকটা একটু স্বাবলম্বী হতে পারবে। স্বাবলম্বী হইতে জি পারে, জি জি। কিন্তু আমি যা বুঝতে পারছি ভাই, আলুর বাজার দর নিয়ে ব্যাপক সমস্যা। অনেক ক্ষতিগ্রস্ত কৃষক। ব্যাপক সমস্যা হলে কৃষক কি করবে ভাই? না, কৃষক আসলে কিন্তু কৃষক যে গত বছর আলুতে খুব লস খাইছে, এবছর আলুতে খুব লস খাইছে। সুতরাং সরকারি মুহূর্তে আলুটা যদি এক্সপোর্ট করতে পারতো, বাজারটা 25 টাকা 30 টাকা হইতো, বাজারটা একটু ভালো থাকতো। আচ্ছা 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 আচ্ছা, মানে আলুর বাজারে ধস গেল, পেঁয়াজের বাজার ধস যাচ্ছে, জি রসুনের বাজার সারাটা বছর ধস গেল, জি এমনটাই তো হয়েছে না? জি জি জি। আচ্ছা, না আমি কোনো ভুলভাল বলছি? না না না, গত বছর লস খাইছে, বছর লস খাইছে। আচ্ছা, গত বছর এই পেঁয়াজের সিজনে, শেষ সিজনে বাজার ছিল 22 টাকা থেকে 23 টাকা, জি শুরুতে ছিল 70-80 টাকা, জি জি। গেল বছর বাজার আস্তে আস্তে বাজার চলে এসেছে 40-42 টাকায়, হুম হুম হুম। লাস্ট পর্যায়ে এসে একেবারে যে কমে গেল গেল বছর। এখন গেল বছর মতো কি এই বছর কি সেম অবস্থা হবে? গত বছর মতো এবছর যদি আলু দিয়ে এক্সপোর্ট করতে না পারে, আলু এক্সপোর্ট করতে না পারলে এবছর আলু বাজার কম যাবে। না না না, পেঁয়াজের কথা বলতেছি। না, পেঁয়াজের বাজারটা গত বছর লাস্টের বাজার একটু ঊর্ধ্বমুখী হয়েছিল, কিন্তু এই বছর তো যে পেঁয়াজের যে পরিমাণ উৎপাদন হয়েছে, সেক্ষেত্রে বাজার খুব একটা বাড়বে না, বাজার 50 টাকার ভিতরে থাকবে, 50-60 টাকার ভিতরে বাজার থাকবে। আচ্ছা আচ্ছা, আর মুড়িখানা পেঁয়াজ যদি মানে 40 টাকা বিক্রি করতে পারে, আর হালি পেঁয়াজ যদি 60 টাকা বেশি বিক্রি করতে পারে, তো মোটামুটি কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু কৃষক আরও আশা করে 50-60 টাকা আশা করে, কিন্তু বেশি বাজার ঊর্ধ্বমুখী হইলে কৃষকের লাভ, কিন্তু সাধারণ ভোক্তার কোনো ক্ষতিকর। সুতরাং একটা স্ট্যান্ডার্ড বাজার থাকতে ভালো থাকে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে নজরুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে।